সভাপতি আব্দুর রহমান সাহেব, প্রবীণ মুরব্বী, খোজারগাঁও। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম এম এ জুনাব আলী, সাবেক মেম্বার, বর্তমান ইতালি প্রবাসী। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম মৌলানা আব্দুল হক সাহেব। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম শামীম আহমদ, সমাজকর্মী। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম শিক্ষা সচিব, কোজারগাঁও মাদ্রাসা, আবুল কালাম সাহেব, মৌলানা আবুল কালাম সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম কোজারগাঁও মাদ্রাসার নাজিম, মৌলানা লুৎফুর রহমান সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম কোজারগাঁও মাদ্রাসার নুরানি শিক্ষক আব্দুল মালিক সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম বানিয়াচং কওমি মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জসিমউদ্দিনকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম সৌদি প্রবাসী শামসুদ্দি ভাইকে। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম কোজারগাঁও মাদ্রাসার শিক্ষক মৌলানা ওয়ালিউর রহমান ওয়ালিদকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা মাহবুবুর রহমান মাহবুবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড তুফাইল আহমদকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম সমাজকর্মী হুসাইন আহমদকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম হাজি শফিকুর রহমানকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম ছাত্র দলের নেতা ফয়সাল আহমদকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম তারেক আহমদকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম মোসাইদ আহমদকে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মরহুম আলহাজ আসকর আলী সাহেবের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য আমি সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আজকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন হাফিজ আব্দুল বাসিত সাহেব। আব্দুল বাসিত সাহেবকে উনি পবিত্র পাক কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم.
ধন্যবাদ হাফিজ আব্দুল বাসিতকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি হযরত মাওলানা জসিমউদ্দিন বানিয়াচং কওমি মাদ্রাসা, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মরহুম আসগর আলী সাহেবের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আসনে গ্রহণ করা মুরব্বিয়ানে কেরাম, আমার উপস্থিত সামনে উলামায়ে কেরাম এবং শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমরারে একজন বাবা হিসাবে দুনিয়াতে উনি বিদায় নিছে। উনার স্মরণার্থে আজকে আমরা এনে জমায়েত হয়েছি। উনার জন্য দোয়া করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন উনাকে মাগফিরাত নসিব করে। প্রথম হইল কি, এই যে আমরা মৃত্যুবার্ষিকী পালন করি, উলামায়ে কেরামের কথা যেটা, এটা সত্য কথা বলতেই হবে। মৃত্যুবার্ষিকী তো পালন করা ইসলামের দৃষ্টিতে কোনো অনুমোদন নাই। তারপরেও আলে আওলাদের একটা এই যে মনের যে একটা আবেগ, এই আবেগের কারণে আমরা অনেক সময় মৃত্যুবার্ষিকী আমরা অতিরঞ্জিত করিয়া লাই। যাই হোক, আমরা এই অনুষ্ঠানের মধ্যে এমন অতিরঞ্জিত নাই, সেভাবে দোয়া একটা আয়োজন করা হয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আগামীকাল যে তোমরা কবরের মধ্যে গিয়ে শায়িত হইবা, সেই কবরের জন্য তোমরা কি অগ্রিম আমার কাছে পাঠাইতেছো, সেটার কি ফিকির তোমাদের আছে? আজকে আমার মা মরছে, বাবা মরছে, হাদিসের মধ্যে আইছে মানুষ মরার পরে ইরা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আপনি মানুষ মরিয়া গেলে এই মানুষটা নামাজ পড়তে পারবে না, এই মানুষটা তেলাওয়াত করতে পারবে না, এই মানুষটা আল্লাহ জিকির করতে পারবে না, এই মানুষটা মানুষের জনসেবার যে একটা প্রয়োজন আছে এই জনসেবা করতে পারবে না। কিন্তু তিনটা আমল বাকি থাকে। যে আমলটা হইল কি, এই আপনার সদকে জারিয়া এবং নেকগার আওলাদ আর ইলিম। এই তিনটা বিষয়ের মধ্যে নেকগার আওলাদ, যেমন আওলাদ রাখিয়া যায়, মানুষ বাবা মরার পরে আওলাদে মা বাপের স্মরণ করবো, আর মা বাপের কবরের পাশে গিয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবো, সেই দোয়াটাই মা বাপের কাজে লাগবে। এই জন্য আমরা যদি আমাদের এত আদরের মা বাপ সুরত থেকে বড় পর্যন্ত লালন পালন করছে, মা বাপে যদি ভুল করিয়া লাই, এই ভুলের সংশোধনের লাগে আওলাদের প্রয়োজন। অনেক জায়গায় আছে, দেখবেন আপনারা, মানুষ মারা যাওয়ার পরে মানুষে হয় না যে কেউ যদি ঋণ পাওয়া থাকে, যে আলে আওলাদ আছে তার কাছে যোগাযোগ করবা, হয় না? আমরা এলাকার যে যার কাছে ঋণ আছে, ওনার কাছে কেউ ঋণ পায়, টাকা পয়সা পায়, ওনার বাচ্চা আছে, আওলাদ আছে, তার সাথে যোগাযোগ করবা, ও কিন্তু পূর্ণ করিয়া দিবে। কিন্তু আমরা মুখে বলি, বুকের মধ্যে কিন্তু ভিন্ন। আমার মা বাপ যদি আদর্শবান হয়ে থাকে, ভালো হয়ে থাকে, আমার মা বাপের যদি একটু ভুল করিয়া লাই, সেই ভুলটা সংশোধনের লাগে আওলাদের প্রয়োজন। সেই জন্য আওলাদে কিন্তু তালাশ করতো, আমার বাপ অমুক জায়গার মধ্যে চলাফেরা করছে, অমুক জায়গার মধ্যে কিছু সমস্যা আছে কিনা, এটা দেখাশোনা করা। সেটা দেখাশোনা করে যদি বাপর কাছে, মা বাপর কাছে কিছু মানুষের কিছু ঋণ হয়, তাহলে একটু এগুলা পরিশোধ করা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব আসগর আলী সাহেব, উনি 15 বছর আগে ইন্তেকাল করেছেন। ওনার আওলাদ যারা আছে, এরা প্রত্যেক বছর ওনার জন্য দোয়ার আয়োজন করে। এটা ওনারা না, আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মা বাপের জন্য আমরা দোয়া করতাম, দোয়া করাইতাম। অনেক আছে আমরা মা বাপের জন্ম দিছে, কিন্তু বাচ্চারা ওই যে রাস্তায় চলাফেরা করে,
এই অবৈধ রাস্তায় চলাফেরার কারণে মা বাবার খবরের মধ্যে আশ্বাস্তি হয় আজাব হয়। আমরা মনে করতে পারি যা খবরের ভিতরে যা হয় আমরা দেখতেছি না, সেটা সুসন্তানের প্রয়োজন, সুসন্তান না, কুসন্তানের পরিচয়। কারণ হইল কি, মা বাপে যে আপনার জন্ম দিয়া গেছে, লালন পালন করছে, সুসন্তানকে বড় করছে, সেই জন্য আপনার হক হইল কি, এই মা বাবার আল্লাহ রসুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মা বাবার হক কিভাবে আদায় করা যায়? আল্লাহ রসুলের জবাব দিছে যে মা বাবার তোমার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধবদের তালাশ করিয়ে আপনি তাদের সঙ্গে সুসম্পর্ক গড়িয়ে তুলতে হবে, এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তাহলে আপনার বাবার কিরা হবে, হক আদায় হবে। আমরা এদিকে নাই, আমরা মনে করি যে বাপ মারা গেছে, বাপ মারা গেছে, দুয়াশটা করাই নাই। যাই হোক, উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার এই প্রথম মনে হয় আমার এখানে আসা হয়েছে, আসা হয় নাই। উনি কিন্তু আমার মায়ের ঘনিষ্ঠতা, আমার মায়ের একটা আত্মীয় লাগে উনি আমার। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনারে জান্নাতুল ফেরদাউস দান করে এবং কবরের জন্য আল্লাহ শান্তির ফয়সালা করিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিত তার জন্য দোয়া করার জন্য। আল্লাহ আমরা তৌফিক দিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সংক্ষিপ্তই দেবো। এ পর্যায়ে হযরত মাওলানা ওয়ালিউর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তাড়াতাড়ি আও। তাইলে আমি ওখানেই যাই। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت। জনাব মরহুম আলহাজ আসগর আলী সাহেবের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমরা আসলে এখানে উপস্থিত হয়েছি আমরা শ্রদ্ধা চাচা মারা গেছেন তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো আমি কথা আসলে দীর্ঘায়িত করব না, সময় সংকীর্ণ, এই হিসাবে আমি ওনার লাগে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচারে জান্নাতুল ফেরদাউস দান কর্তা এবং তাই যে একটা ভালো কাজের উদ্যোগ নিচ্ছেন তেনারা আওলাদ হলে এই যে দান কর্তা অসহায় হল তরে এর বিনিময়ে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দিতা এবং উত্তম জাযা দিতা, এই বলিয়া আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সমাজকর্মী হুসাইন আহমদকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আলহাজ আসগর আলী সাহেবের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ। এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মরহুম আলহাজ আসগর আলী সাহেবের লাগি দোয়া করি আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান কর্তা, তাইনোর পরিবার পরিজন যারা বিদেশে আছেন সবার আল্লাহ হায়াত দিতা, রুজি রোজগার বরকত দিতা, এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুম আলহাজ আসগর আলী সাহেবের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীত বস্ত্র বিতরণের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আশা করি সবাই আসুন বালা। আর আজকে যে আমরা আসগর আলী দাদার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে শীত বস্ত্র বিতরণ করা ওর ভবিষ্যতে যাতে আরো এইভাবে আমরা যারা মৃত্যুবরণ করি হয়েছেন সবে আমরা যাতে এটা এবং তারা ভবিষ্যতে যাতে আবার এই সুন্দরভাবে আবার এইভাবে সবসময় করতে পারে, এই আশা ব্যক্ত রাখিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফয়সলকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সাবেক মেম্বার দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমানকে আমি অনুরোধ করছি।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم كسى مسلما على عري كساه الله من خطر الجنة সম্মানিত উপস্থিত সভাপতি উলামায়ে কেরাম এবং এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে কেরাম আরও যারা আছেন উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছি, কর্তৃপক্ষ করেছেন, সেটা হচ্ছে একজন মৃত ব্যক্তি আমাদের চাচা, ওনার মৃত্যুবার্ষিকী হিসাবে উনি দোয়ার আয়োজন করেছেন। এই দোয়ার আয়োজনের মধ্যে যেই বিষয়টা উনি নির্ধারণ করেছেন সেটা হচ্ছে শীত বস্ত্র বিতরণ। ওনার রুহের মাগফিরাতের জন্য সদকায়ে জারিয়া হিসেবে যে সদকাটা উনি তুলে ধরেছেন মানুষের সামনে, সেটা হচ্ছে শীত বস্ত্র বিতরণ। এই শীত বস্ত্র বিতরণ এর উদ্দেশ্য হলো কাপড় বিতরণ। তো হাদিসে আমি যে হাদিসটা পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যেই ব্যক্তি কোনো মুসলমান আরেক মুসলমানকে কাপড় পরিধান করাইলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জান্নাতের সবুজ শ্যামল কাপড় পরিধান করাবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে যদি কাপড় পরিধান করানো হয় তাহলে তার জন্য জান্নাত আবশ্যক হয়। জান্নাতি পোশাক পরতে হলে জান্নাতের অধিকারী হতে হবে। তাইলে যেই ব্যক্তির পক্ষ থেকে যেই ব্যক্তির জন্য আয়োজন করা হয়েছে, আমরা আশা করি আল্লাহ তাআলা ওনার এই আয়োজনকে ওনার নাজাতের জন্য উসিলা হিসাবে কবুল করেন এবং ওনার এই আয়োজনে সদকাকে কবুল করে ওনাকে জান্নাতের অধিকারী এবং জান্নাতি পোশাক পরিধান করিয়ে ওনাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মৌলানা মাহবুবুর রহমানকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সমাজকর্মী শামীম আহমদকে। আসসালামু আলাইকুম। আজকের মরহুম আলহাজ আসগর আলী সাহেবের এই মহতী অনুষ্ঠানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ও বিশেষ অতিথি মহোদয় সহ অর্ধ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, আশপাশ গ্রামের যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন সাদিক ভাই আব্বার এই 15তম মৃত্যুবার্ষিকী আসলে প্রতি বছরের ন্যায় এবারও তারা যে আয়োজন করেছেন, অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান, যে চাদর বিতরণ। এই সময়ের বর্তমান শীতকাল, এই শীতকালের সময় উপযোগী হিসাবে গরিব মানুষের অত্যন্ত উপকারী একটা জিনিস। আমরা দোয়া করি এই পরিবারের দেশ বিদেশে যারা আছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের নেক হায়াত দান করেন, তারা রুজি রোজগার বরকত দান করেন এবং অধ্যকার পরিবারের যারা বিভিন্নভাবে সামাজিক কাজে বিভিন্ন সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে সাদিক ভাই, হয়তো আপনারা জানেন আমার লগে দীর্ঘদিন ধরে ওনার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে, সামাজিক সংগঠনে ওনার সাথে আমার সাথে উনি কাজ করছেন। আসলে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমি বলবো আপনারা এলাকার মাঝে অত্যন্ত দানশীল। শুধু আপনার এলাকায় নয়, বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কুলাউড়া, তারাবাসা, দরিয়া, আমরা বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জ, এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অত্যন্ত বড় অঙ্কের একটা দান উনি সবসময় দিয়ে থাকেন। আমি সাদিক ভাইয়ের লাগি বিশেষ করে দোয়া করি, আল্লাহ এই দানের উসিলায় যেন আল্লাহ তাআলা তার আব্বাকে মাফ করে দেন, তার জিন্দা যারা বেঁচে আছেন আল্লাহ যেন তারা নেক হায়াত দান করেন। এবং আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন বা আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সবাই ওনার আব্বার জন্য দোয়া করবেন, অন্য পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি খোজারগাঁও মাদ্রাসার শিক্ষক এবং জাইম মসজিদের খতিব হযরত মাওলানা আবুল কালাম সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, সাবেক মেম্বার সাহেব, উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান, নওজওয়ান, আমরা যে বিষয়ে জমায়েত হয়েছি মরহুম জনাব আসগর আলী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি কতই হবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতুল উসা মুকাম দান করেন, আর তার পরিবারের সবলে যেন আল্লাহ সুখে শান্তিতে রাখেন। আর তারা যে কাজটা করলা এটা অত্যন্ত বালা। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সৌদি প্রবাসী আমাদের ভাই জনাব নেসার আহমদ হেলাল কিছু কথা হওয়ার লাগে আমি অনুরোধ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। তার সাথে আমি মরহুম আসগর আলী চাচা সাহেবের রুহের আত্মার মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মুকাম দান করার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। আজকে শীত বস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুহাদ্দিস, মুফতি এবং মাওলানা বৃন্দ, উপস্থিত দর্শক যারা আছেন সবারকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই লন্ডন প্রবাসী সাদিকুর রহমান মিন্টু ভাইকে। উনি একজন পরিচ্ছন্ন এবং সমাজকর্মী ব্যক্তি। সুদূর লন্ডন থেকে উনি ওনার মৌতাদের জন্য, বিশেষ করে ওনার বাবা আসগর আলী সাহেবের জন্য সবসময় সদগায়ে জারিয়া হিসাবে উনি বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে থাকেন এবং সেই ধারাবাহিকতায় আজকে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমি ধন্যবাদ জানাই ওনাকে। ওনার বাবার জন্য উনি সবসময় দান খয়রাত করে যাচ্ছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবার কাছে ওনার বাবার জন্য দোয়া চাইব এবং আমি ওনাকে চিনি, উনি আমার চাচা লাগেন। আমি ব্যক্তিগতভাবে জানি উনি খুব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আপনারাও জানেন উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করতা, এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সালামু আলাইকুম। না তার কীর্তনে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিশেষ অতিথি, প্রধান অতিথি সাবেক মেম্বার, ইতালি প্রবাসী সরি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ তুফাইল আহমদকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি বন্ধু, আমি ফরমালিটি করার ফ্যামিলির সদস্য আমিও আজকে যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি উনি আমার চাচা এবং আমরা পরিবারের অন্যতম একজন অভিভাবক ছিলেন, যার নেতৃত্বে আমরা এগিয়ে চলতাম। আজ 15 বছর হলো ওনার 15তম মৃত্যুবার্ষিকী। আমার আব্বা 2009-এর 29 সেপ্টেম্বর মারা যান। উনি 13 ডিসেম্বর 2009 একই বছরে উনি মারা যান। আজকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শীত বস্ত্র এবং আমার ভাইয়েরা বা বিশেষ করে আমার সাদিক ভাই, এটা আমি ওনার
কাজের জন্য গর্ববোধ করি। উনি যে আমাদের ফ্যামিলির মধ্যে একজন ভালো মানের মানুষ, শুধু এই অনুষ্ঠানে নয়, এই মৌলভীবাজার জেলার যে কোনো প্রান্তে যে কোনো লোক যেখানে যে অবস্থায় অসুবিধাতে থাকে না কেন, ঘর বলেন, গরিবের বিবাহ বলেন, অসুখ হসপিটালের বিল পে করা বলেন, শিক্ষা শিক্ষা অঙ্গনে ডোনেশন করতে হলে উনি ওনার সর্বোচ্চ দিয়ে, আমি অনেক সময় কৌতূহল করে জিজ্ঞাসা করি যে আমাদের জন্য কি রাখতেছেন, আপনি তো যা রুজি করেন সব দান করে দিয়ে দেন, আমাদের জন্য কি রাখতেছেন? উনি বলেন তোমাদের জন্য তো আল্লাহ আল্লাহ রসুলই আছেন। আমি বললাম আজকে আপনি যেভাবে রাখতেছেন ভবিষ্যতের জন্য তো আপনি কিছু রাখেন। উনি বলেন যে আমার কিছু করার নাই, আমার যা আছে তা দিয়ে যাব, ভবিষ্যতেরটা আল্লাহ দেখবেন। যত সময় পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, রক্ত আছে, আমি কর্ম করে যা রুজি করবো সব আল্লাহ রাস্তায় দিয়ে দিব। উনারে আমরা আমাদের ফ্যামিলির মধ্যে উনার মধ্যে সাদিক ভাইয়ের মতো লোক আপনারা দোয়া করবেন আরো কয়েকটা যেন আমাদের ফ্যামিলির মধ্যে দেন। বিশেষ করে তারা আমার ভাই চাচার ফ্যামিলি সবাই অত্যন্ত ভালো মানুষ, আমাদের প্রত্যেক আত্মীয় স্বজনের খোঁজখবর নেন, যে কোনো অসুবিধার সময় আপদে বিপদে, যে কোনো দূর দূরান্ত থেকে যেই বিপদে পড়ুক তারা সন্নপন্ন হন, তারা নৈরাশ করেন না। আশা রাখি আপনারা দোয়া করবেন আগামী তো এরকম অব্যাহত আল্লাহ রাখেন এবং সবাইকে সুস্থ রাখার জন্য তাদের ফ্যামিলির সহ আমাদের ফ্যামিলি সবাইকে আল্লাহ সুস্থ রাখতে হয় এবং মরহুম যারা হয়েছেন সবাইকে আল্লাহ জান্নাতে ফেরদাউস দান করুন এবং আমার চাচাকে আল্লাহ জান্নাতবাসী করুন। এবং কি বলবো, চাচি আছেন এখনো জীবিত, আপনারা হলে দোয়া করবো আমার চাচিরে যেন আল্লাহ সুস্থ রাখেন। আমাদের মধ্যে উনি আছেন মুরব্বী, আর আমাদের মধ্যে আর মুরব্বী শূন্য আমরা, ওনার মতো আমার চাচি আছেন, আল্লাহ যেন উনার আর নেক হায়াত দান করেন, আমাদের অভিজ্ঞতা দূর করার জন্য যেন আরো আল্লাহ যেন কয়েকদিন রাখেন। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করতেছি। আর যারা আসছেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ইতালি প্রবাসী সাবেক 2 নং ওয়ার্ডের মেম্বার এম.এ. জুনাব আলী ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের আসকর আলী চাচার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ হইতেছে। আসকর আলী চাচা এমন একজন মানুষ আসলে, তার কিন্তু যে আর একটা নাম আছিল লাল মিয়া চাচা। প্রত্যেকে কিন্তু হইয়া গেছেন যে আসকর আলী। আমি কিন্তু তার যে আসল পরিচয়টা যে আমি দিলাম, তাই এমন এক ব্যক্তি আসলা যে কারণে ইউনিয়নের মানুষ, এমন কোনো মানুষ যে লাল চাচারা চিন্তা না করি না। যাই হোক, আজকে তার পরিবারের পক্ষ থেকে আজকে নাই, বিগত 15 বছর আমি দেখতেছি বা আমরা যারা আছি প্রবাসে, আমরা সবসময় আমরা দেখি যে লাল মিয়া চাচার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে প্রতি বছর তারা কিন্তু কিছু না কিছু দুস্থ অসহায় মানুষের তারা দেয়। এর ধারাবাহিকতায় আজকে 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে শীতবস্ত্র আজকে বিতরণ করব। যাই হোক, আপনারা এখানে যারা আসছেন তারা কিন্তু তারা পরিবারের পক্ষ থেকে হয়েছে যে আপনারা ধৈর্য সহকারে বইন, আর প্রত্যেকে খাস দিলে আমার লাল চাচা লাগে যে আপনারা দোয়া করবা। আর সাদিকুর রহমান সম্বন্ধে আমার শামীম, তুফাইল, হেলাল তারা কিন্তু কইছে, কারণ সাদিকুর রহমান সম্বন্ধে হওয়ার কিছু নাই। আসলে এমন এক ব্যক্তি, প্রায় 19 থেকে 20 বছর লন্ডনে হইব, আমার সাথে অনেক দিনের পরিচয় সাদিকের। এমন একটা আপেল নাই, এমন একটা সাহায্য নাই যে সাদিকুর রহমান যে দান করে না। এর ধারাবাহিকতায় কিন্তু আজকের আমার মনে হয় যে তারা পরিবারের পক্ষ থেকে ওইটুই দান। আমি বিশেষ করে প্রত্যেকের কইম যে সাদিকুর রহমানের লাগে বিশেষ করে আপনারা সবাই দোয়া করবা, যে এইভাবে ধারাবাহিকতা রাখছে। আমি দেখছি অনেকজনের গড় দিছে, আমার স্বামীমে কইয়া গেছেন যে শুধু মৌলভীবাজার জেলায় নাই,
মৌলবাজার সারও সুনামগঞ্জ নবীগঞ্জ অনেক জায়গাতে কিন্তু দেওয়া হয়েছে যে সাদিকুর রহমানের পক্ষ থেকে। তা আমি বিশেষ করবো আমরা গ্রামের মধ্যে একজন ব্যক্তি দানশীল, আল্লাহ তার যে আর বেশি করে দিতা, আমরা প্রত্যেকে তার লাগে আমরা দোয়া করতাম। আর এখানে যারা আছেন আজকে সভাপতি বিশেষ অতিথি যারা আছেন আমার লাল চাচার লাগে যে প্রত্যেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যে আমরা দোয়া করতাম আর ভবিষ্যতে যেন তারা ফ্যামিলি যেন ধারাবাহিকতা এটা যেন দরিয়া রাখেন, এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। কইবেন তুমি আর কেউ কইবেন না? এরপর যে দোয়া করবো, এরপরে সভাপতি এরপর যে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কোজারগাঁও প্রবীণ মুরব্বী এবং আসগর আলী চাচার পরিবারের সদস্য অভিভাবক আব্দুর রহমান চাচাকে। আব্দুর রহমান চাচা ওনার সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শরীর অসুস্থ, আমি বেশি কথা হইতে পারতাম না। আপনারা যে যেখান থেকে কষ্ট করে আইছেন আমার লাল মিয়া ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং শীতবস্ত্র বিতরণ সামিল হয়েছেন, আল্লাহ তাআলা এটারে কবুল করতো। আমার মনটাকে আমি দোয়া করি, আপনারা হলে দোয়া করতাম। এখানেও উপস্থিত আছেন সমাজকর্মী সহ আমরা গ্রামের বহুত মাই মুরব্বী আছেন, আলিম উলামা আছেন, সবাইকে ধন্যবাদ দেই। আপনারা এই শীতবস্ত্র বিতরণে যে আপনারা সামিল হয়েছেন, কষ্ট করে বইছেন। আর ইনো কথা হওয়ারও কিছু নাই, কারণ অনেক কথা হয়েছে। সাদিকুর রহমান খালি এটা নাই, আরো বিভিন্ন জায়গায় দানশীল হিসাবে বিভিন্ন জায়গায় দান দক্ষিণা তাইন করেন। আইস তান বাপর লাগি করদা আইন নাই আরো করছেন এবং করবাও। তা আপনারা কষ্ট করিয়া বইছেন ধৈর্য সহকারে। আমরা সাদিকুর রহমানের পক্ষ থাকি বা তার বাবার পক্ষ থাকি, পরিবারের পক্ষ থাকি আমি ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আছেন খাস করে তার লাগি দোয়া করতা, যাতে আল্লাহ তাআলায় লাল মিয়া বাইরে জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা লাগিও দোয়া করবো। আমরা যাবো যা দোয়া হইব, দোয়া করবো মৌলানা সাহেব আব্দুল হক সাহেব। আর এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা ধৈর্য সাথে বইয়া যে যা ভাই লইয়া যাই বাসে ধৈর্য করিয়া বউকা। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। এ পর্যায়ে এই অনুষ্ঠানের দোয়া করার জন্য আমি অনুরোধ করছি সাবেক সৌদি প্রবাসী এবং সাবেক প্রিন্সিপাল খোজারগাঁও মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল হক সাহেবকে ওনার দোয়া করার জন্য আমি অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। يا رب صل وسلم دائما أبدا على نبيك خير خلقه كلهم बेदर हमारे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वआलिही। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم باعد بيني وبين خطايا كما باعدت بين المشرق والمغرب ونقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغتسل الخطايا بالماء والثلج والبرد اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مشكلا إلا يسرته ولا مصيبتنا إلا دفيته ولا مريضنا إلا شفيته ولا عدو الإسلام إلا دمرته ولا أسيرا إلا يسرته ولا ضالا إلا هديته ولا ميتا إلا رحمته ولا حاجتنا من حوائج الدنيا وعذاب الآخرة إلا قضيتها ويسرتها ويسر أمورنا ونشر صدورنا ونبر قلوبنا بنور معرفتك أبدا يا الله إن تعذبهم فإنهم عبادك إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم يا أرحم الراحمين أسمعت من الملك الخليق الخدا والقدوس الپروردگار يا الله আমরা গুনাহগারের দল চাইলের দল ভিক্ষুকের দল খালি হাতে গুনার বোঝা মাথা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আয় আল্লাহ মেহরবানি করি আমরা तमाम জিন্দেগির খাতা খুশুদে মাফ করে দাও ইয়া আল্লাহ বাবি অনুরোধ আমরা মুসন করে দাও করো জিয়ালার করো আদায় করবার তৌফিক দান করো আল্লাহ মুসিবত দাদা মুসিবত দূর করে দাও ইয়া আল্লাহ এই গ্রামে যত মর্দেগান আছে तमाम বে তুমি গরি কর রহমত করো খাস করে লামিয়া ভাই সাউদে ইয়া আল্লাহ তুমি আল্লাহ তানসেলে বিদেশ থাকিয়া ইয়া আল্লাহ সদকা করুন দিতে আসে মৌলা সদকারে ওসিলা করিয়া তান খবর দে বেস্তের ভাই সাউলাই ইয়া আল্লাহ লামিয়ার মা বাবা মাফ আল্লাহ তান দাদা দাদি নানা নানি আল্লাহ যতজন গুজরি গেছেন আল্লাহ तमाम তুমি গরি কর রহমত করো আল্লাহ তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছেন तमाम রে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ তান বিবি দুনিয়ার মধ্যে আছেন আল্লাহ সেহতে তন্দুরুস্তি এনায়ত করো আয় আল্লাহ সাদিক মিয়ারে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো আল্লাহ তান সেহতে তন্দুরুস্তি এনায়ত করো আয় আল্লাহ এই সমস্ত সদকা করবার লাগি তান তৌফিক দান করে দাও আল্লাহ তান হায়াতে তৈয়বা দান করো আল্লাহ তাআলার পরিবার যে যেখানে মধ্যে আছে দিন দায় আল্লাহ तमाम রে ওরা বলিয়া থেকে ইবাদতে রাখো আয় আল্লাহ আমরা এই মজলিসের পক্ষ হইতে তোমার হাবিবের রওজা তোরা লাখ করুন সালাত আর সালাম পৌঁছাই দাও আল্লাহ তোমার হাবিবের খাতিরে আম্বিয়া কেরাম সাহাবা কেরামের খাতিরে ইয়া আল্লাহ আমরা দুয়ারে তুমি কবুল করো আল্লাহ তোমার হাবিবের খাতিরে ইয়া আল্লাহ এ সদকারে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এ সদকার উসিল্লাহ লালমিয়ার কবর দে বেহেশতের বাগিচা বানাই দাও আয় আল্লাহ আমরা যে যেখানে দিলের মধ্যে মকসুদে হাজির হয়েছি আল্লাহ আমরা तमाम দিলের নেক মাকাসিদে পুরা করে দাও আয় আল্লাহ আমরা গ্রামের মুরব্বী সাহাবাগণ যারা আসেনি আল্লাহ तमाम রে হায়াত তৈয়বা আয় আল্লাহ तमाम রে হায়াত তৈয়বা দান করো সেহতে তন্দুরুস্তি এনায়েত করো তোমার মর্জি মোতাবেক ইবাদত করবার তৌফিক দান করো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين এ পর্যায়ে শীত বস্ত্র বিতরণ হবে আমি সবাইকে এক এক করে নাম বলবো আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই আপনাদের শীত বস্ত্র নিয়ে যাবেন এই অনুরোধ করছি
শেষ নেই। এ পর্যায়ে শীত বস্ত্র নেওয়ার জন্য আমি অনুরোধ করছি ফজলু মিয়াকে। ফজলু মিয়া উনি শীত বস্ত্র নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এ পর্যায়ে শীত বস্ত্র গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সুন্দর মিয়াকে। আরো আমি প্রধান অতিথির কাছ থেকে ওনারা শীত বস্ত্র নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সমাজকর্মী শামীম আহমদ সভাপতি এবং শেখ আব্দুল হক সাহেবের হাত থেকে আমি অনুরোধ করব ওনারা শীত বস্ত্র গ্রহণ করার জন্য। যাদেরকে টোকা দেওয়া হয়েছে সবাই এক এক করে আসার জন্য আমি অনুরোধ করছি। রজাক দাদা এক নম্বর টোকা, রিমন সবাই এক এক করে ধারাবাহিক ভাবে আসার জন্য আমি অনুরোধ করছি। সবাই এক এক করে ধারাবাহিক ভাবে আসার জন্য আমি অনুরোধ করছি।
আমি দুটো করে দিচ্ছি